আসসালামু আলাইকুম। আমার এই সেটটা নো সার্ভিস আসে। দেখুন, আমি বাংলালিংক একটি সিম প্রবেশ করলাম। আমি সেটটাকে চালু করি। আমাদের সেটটা চালু হওয়ার পর আমরা দেখব এখানে কি দেখায়। চার্জিং আছে, এখনও আমাদের কোনো কিছু শো করে নাই। দেখুন, আমাদের এটা নো সার্ভিস এবং কি নেটওয়ার্কের একটি খুঁটিও নাই। এখানে নেটওয়ার্কের যে খুঁটিগুলো থাকে সেখানে একটি খুঁটিও নেই এবং কি নো সার্ভিস দেখতেই পারতেছেন। তো এরকম প্রায়ই আমাদের কাছে আসে, এই বিশেষ করে বাটন ফোনগুলো আসে। অনেকে আমরা এই কাজগুলা অনেকভাবে করার চেষ্টা করি, তারপরেও সঠিকভাবে হয় না। তো আজকে আমি একটা সলিউশন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করা যায় যে এই সলিউশন অনুযায়ী যদি আপনারা কাজ করেন বা এই স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন, তাহলে অবশ্যই সাকসেসফুল হওয়া সম্ভব। আপনাদের প্রত্যেকটা কাজই 100% হবে। তো চলুন দেখি আমরা যে এই কাজটা কিভাবে করা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা মাল্টিমিটারটা নিলাম। আমি এই মাল্টিমিটারটার সাহায্যে আমি দেখব যে আমাদের নেটওয়ার্কের এন্টেনারের বার্ক পর্যন্ত লাইন আছে কিনা। দেখুন, আমাদের এই এন্টেনারের বার্ক পর্যন্ত আমাদের কিন্তু লাইনটা শো করতেছে। ঠিক আছে, আমি যখন টার্মিনাল দুটি ঘুরিয়ে ধরলাম তারপরেও কিন্তু শো করতেছে। তো প্রথম অবস্থা যেহেতু এখানে লাইন আছে, আমি এখানে একটু রাং ধরিয়ে দিব। অনেক সময় এখানেও লুজ কালেকশন করে, এই মরিচা পড়ে থাকে ময়লা। তো আমি এটাকে একটু ভালো করে রাং ধরিয়ে তারপরে আমি আবার চেক করে দেখব। তো সবসময় কাজ করার পর আপনারা ভালোভাবে সেটগুলোকে ওয়াশ করবেন, কারণ পরিষ্কার রাখবেন, এতে নিজের কাছেও ভালো লাগে। তো এই যে এন্টিনারের যে বার্কটা দেখতে পাচ্ছেন, আমি একটু শূন দিয়ে এটাকে আর একটু উঁচা করে দেওয়ার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা। যেহেতু আমাদের মাদারবোর্ডের ভিতরে লাইন দেখাইতেছে ওকে, তারপরেও নো সার্ভিস, নেটওয়ার্কের একটি বার্ক নাই এখানে, যার কারণে আমি সর্বপ্রথম এই ইন্টারনেট কালেকশনটা যেন লুজ না করে সেই ব্যাপারে শিওর হয়ে নিই। আমি আবার পুনরায় সিমটাকে ঢুকিয়ে দেখি আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কি না। তো আমি সিমটাকে আবার নতুন করে ইনস্টল করলাম সেটের মধ্যে। দেখুন, আমাদের কাঙ্ক্ষিত যে সমস্যাটি ছিল নো সার্ভিস, এই সমস্যাটি এখন কি দেখায় আমরা একটু অপেক্ষা করি, সেটটা চালু হোক। এখন চার্জিংয়ে আছে, নেটওয়ার্ক যে চার্জিংটা সেটা আছে। তো দেখি আসে কি না। দেখুন, আমাদের সেই নো সার্ভিসে কিন্তু রয়ে গেল। দেখতে পারতেছেন নো সার্ভিস এবং কি নেটওয়ার্কের একটি দাগও নাই এখানে। তো আমি আর দেরি করতে চাই না, সেটটাকে খুলে ফেলবো। সেটটাকে আমি আবার খুলে ফেলবো। কিপ্যাডের পাতাটাকে খুলে নিব। তারপর আমি স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করব। এখন আমাদের ওই যে সিম বেস এবং কি যে মেমোরি বেস ছিল সেটাকে আমরা রিমুভ করব, কারণ সিম বেস এবং যে দেখুন ওটাকে আমি রিমুভ করছি, কারণ এটার নিচেই কিন্তু থাকে আমাদের
সমস্ত আইসিগুলা। তো আমি এই টিনটাকে এখান থেকে রিমুভ করব, খুব সুন্দরভাবে রিমুভ করব যেন একটি লাইনও ডিসকানেক্ট না হয়। আমি টিনটাকে এখান থেকে রিমুভ করে নিলাম, দেখতে পারতেছেন। এখন আমার প্রথম কাজ হয়েছে সেটাকে একটু ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। আমি একটু ওয়াশ করে নিই। সেটাকে ভালোভাবে ওয়াশ করার পর এখানে যে নেটওয়ার্কের যে একটি হ্যাগার থাকে, নেটওয়ার্ক আইসির নিচেই একটি হ্যাগার, সেই হ্যাগারটি আমি চেঞ্জ করব। মোটামুটি ফ্রেশ আছে মাদারবোর্ডটা, কারণ সেটটি এখনও কেউ গাঁটে নাই। এই যে দেখুন আমাদের নেটওয়ার্কের যে হ্যাগারটা, সেই হ্যাগারটাকে আমি এখান থেকে চেঞ্জ করব। আমার কাছে আরেকটি পুরাতন মাদারবোর্ড, সেম একই হ্যাগার দেখতে পারতেছেন। তো এটি আমি চেঞ্জ করব। এটা আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি, কারণ যেহেতু একাই মোবাইল ঠিক রাখতে হয় ভিডিও করার জন্যে, আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখুন আমাদের একটি লাইন কিন্তু উঠে গেছে। সিম বেসটা খোলার সময় একটি লাইন উঠে গেছে, সমস্যা নেই। আমি এই লাইনটা পরবর্তীতে জাম্পার করে দিব। তার আগে আমি দেখি যে আমাদের নেটওয়ার্কের কাজটা হয়েছে কি না। আমি শুধুমাত্র এই সেটগুলো আসলেই কি বলবো, খুবই একটা ঝামেলা একটি সেট। আমি এই যে নেটওয়ার্কের কাজটা চেক করব, এখন আবার আমার এই সিম বেসটা এখানে লাগিয়ে নিতে হবে। দেখছেন, খুবই একটি ঝামেলা, বিরক্তকর একটি সেট। তো যাই হোক, তবু ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে আমাদের। আমি শুধুমাত্র সিম গার্ডগুলা জয়েন করে আমি দেখব। মেমোরি বেসের লাইনটা আমি পরে জয়েন করব, আগে এই সোল্ডারিং করার প্রয়োজন নেই। আগে দেখি যে আমাদের নেটওয়ার্কের কাজটা হয়েছে কি না, তা না হয়তো আবার আমাদের খুলতে হবে এটা। আমি একটু ওয়াশ করে নিই, কারণ এখান থেকে একটি লাইন যদিও মিসিং হয়ে গেছে, উঠে গেছে, এটা আমার পরবর্তীতে জাম্পার করতে হবে। না, ঠিক আছে, একটি সিম তো আমাদের অন্তত পাবে। আমি আগে একটি সিমই চেক করে দেখি কি দেখায়। আমি সেটাকে বসিয়ে নিলাম বোর্ডের মধ্যে। আমি আবার সিমটাকে লাগিয়ে চেক করব। আমার জানা মতো নো সার্ভিস সেটগুলা এই হ্যাগারটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। আমি জানি না এটার ক্ষেত্রে কি, দেখি। আলহামদুলিল্লাহ, দেখুন বাংলা লিঙ্ক লেখাটা চলে আসলো সাথে সাথে, এবং কি ওই যে দেখুন আমাদের নেটের যে এন্টিনার দাগগুলা, দেখুন নেটওয়ার্কের খুঁটিগুলা একদম সম্পূর্ণ ফুল নেট দেখাইতেছে, এবং কি বাংলা লিঙ্ক লেখাটাও চলে আসলো। তো এখন আমি যে আমাদের একটি লাইন উঠে গেছিলো সেটা জাম্পার করে দিব একটি তারের মাধ্যমে। আর আমাদের যে মেমোরি বেসের যে লাইনটা লাগানোর বাকি আছে সেটাকেও জাম্পার করে দেবো। শুধুমাত্র এই একটি হ্যাগারের কারণে দেখুন আমাদের সেটটাতে কিন্তু নো সার্ভিস আসছিল। আমি এই পুরাতন মাদারবোর্ডের থেকে এই হ্যাগারটা খুলে আমি এখানে লাগিয়ে দিলাম, আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে গেছে। তো যাই হোক, আসলে এই কাজগুলো যদিও ঝামেলার, তবু কাজগুলো করতে হয়। আমি ওই যে একটি লাইন মিসিং হয়েছিল সেই লাইনটা আমি জাম্পার করে দিব তারের মাধ্যমে। আমি একটু কয়েল তার নিলাম, সেই তারের মাধ্যমে লাইনটাকে জাম্পার করব। দেখুন আমরা এই
একটু একটু কয়েল তারের সাহায্যে আমরা এই যে লাইনটা উঠে গেছিল সেই লাইনটাকে জাম্পার করব। কারণ যদি আমাদের একটি সিম পায়, কিন্তু ওই লাইনটা যদি আমি টেনে না দিই তাহলে কিন্তু আরেকটি সিম পাবে না। ঠিক আছে, কাজটা কিন্তু আমাদের তাহলে সম্পূর্ণ হবে না, খুদ থেকে যাবে, যেন খুদ না থাকে, যাতে আমার চোখের সামনে বা আমার হাতে এই কাজটা হয়েছে এটিকে অবশ্যই আমি জাম্পার করে লাইনটাকে টেনে দেব। ঠিক আছে, আর আমাদের আরেক পাশের যে মেমোরি বেসের যে লাইনটা ছিল সেই লাইনটাকেও আমরা আবার সোল্ডারিং করে দিব। দেখুন, তারটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ তারটা যেন দেখা না যায় বা এখানে যেন টান টুন খেয়ে যেন তারটা ছুটে না যায়। এই মেমোরি বেসের লাইনটাকে আমরা সোল্ডারিং করে নিব, কারণ একটি লাইনের জন্য আমাদের এখানে শর্ট না হয়ে যায় বা একটি লাইনের জন্য বাকি না থাকে সোল্ডারিং করা। খুব সুন্দরভাবে আমরা এটাকে সোল্ডার করব। দেখুন, আমাদের এটা কিন্তু সোল্ডারিং করে নিলাম। তো ভালোভাবে পরিষ্কার করে নিই, আগে আমি দেখি যে কোনো একটা লাইন শর্ট হয়েছে কিনা বা কোনো একটা লাইন বাকি আছে কিনা জ্বালাই হওয়ার। আমি দেখতে পারতেছি খুব সুন্দর জ্বালাই হয়েছে, প্রতিটি লাইনই খুব সুন্দর আছে। তো আমি এখন সেটটাকে আবার বডির সাথে ফিটিং করে আমি একদম কমপ্লিট করে ফেলবো, কারণ নাটমাট লাগাই ফেলবো, কারণ আমাদের যেহেতু নেটওয়ার্কের কাজটা চেক করা হয়ে গেছে। নাটমাট লাগায় তারপর আমি আবার চেক করব। তো আমার এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, অবশ্যই একটি লাইক দিলে আমি অনেক উৎসাহিত হই। তো যাই হোক, আমি সেটটাকে আবার পুনরায় চালু করি, দেখি আমাদের সেটটা কি দেখায়। দেখুন, আমাদের সেটটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবেই কমপ্লিট হয়েছে। দেখুন, বাংলা লিঙ্ক নেটওয়ার্ক আসছে এবং কি বাংলা লিঙ্ক লেখাটাও দেখাইতেছে। আমি যদি অ্যাকাউন্ট দেখতে যাই, আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু দেখাইতেছে, তার মানে আমাদের নেটওয়ার্কের কাজটা কিন্তু